আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে ময়দা আর নারিকেল দিয়ে মজার একটি পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা আপনারা চাইলে বাসায় কোনো মেহমান আসলে ঝটপট বানিয়ে দিতে পারবেন অথবা বিকেলের নাস্তায়ও খেতে পারবেন। শুরুতেই একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম, আর এই চালের গুঁড়াটা আমি হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 কাপ পরিমাণ চিনি। এখন এই সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা কিন্তু আপনারা নারকেলের মিষ্টি বুঝে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চিনিটা কিন্তু গলে যাবে। চিনিটা গলে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, সেই পানিতেই কিন্তু নারকেলটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু নারকেলের পুরটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে এই পুরটা একটা সাইডে রেখে দিব। এরপরে একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, চাইলে কিন্তু আটা দিয়েও করা যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারবেন। ঘিটা দিলে কিন্তু এই নাস্তার টেস্টটা ভালো আসে। তো ঘিটা মিশে গিয়েছে কিনা এটা বোঝার জন্য হাত দিয়ে মুঠ করে ধরবেন। এরপরে যখন দলা পেকে যাবে ঠিক তখন বুঝতে হবে ময়দার সাথে ঘিটা ভালোভাবে মিশে গিয়েছে। এবার অল্প অল্প নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু বেশি একটা নরম করা যাবে না, একটু শক্ত করেই কিন্তু তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু এখন ময়ান করে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে আমি সামান্য একটু ঘি মেখে নিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এরপরে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন এই ময়দার ডোটা আর একটু ভালোভাবে মেখে নিব। এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি পিঠাটি তৈরি করব, আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে সরিয়ে রাখছি। একটা রুটি বেলে নিব। এটা ছিটিয়ে দিচ্ছি যাতে করে রুটিটা বেলতে সুবিধা হয়। রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এরপর একটা বাটি দিয়ে আমি রুটিটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কাটার দিয়েও এই রুটিটা কেটে নিতে পারবেন। তো বাড়তি অংশটা দিয়ে আমি পরবর্তীতে আবার একটা রুটি বেলে নিব। এবার নারকেলের যে পুরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে করে পুরটা বের হতে না পারে। এরপর একটা ছুরি দিয়ে আমি একটু সব সাইডগুলো কেটে নিচ্ছি। এটা আমি ডিজাইন করার জন্য কেটে নিচ্ছি, তবে আপনারা যদি চান ডিজাইন করবেন না তাহলে কিন্তু আপনারা এভাবেই ভেজে নিতে পারেন। আমি যেহেতু ডিজাইন করব সেজন্য আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে 3টা অংশ নিয়ে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এরকম ভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ। সবগুলো বানানোর পরে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না। তেলটা যখন হালকা গরম থাকবে ঠিক তখনই দিতে হবে। এই পিঠাটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু ভেজে নিতে পারবেন। তো দেখুন পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এবার এই পিঠাগুলো তুলে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিলাম আর বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নিব।
সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু অনেক ক্রিস্পি হয়। আশা করছি আজকের এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।